হ্যালো, আমি অর্কমিত্র আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ছাদে গিয়ে মাধবীলতা গাছের ফুল দেখে মন ভরে গেল। সঙ্গে আমার বেলি গাছ আর অ্যাডেনিয়াম গাছেও দেখো কতগুলো কুড়িয়ে এসছে। এরপরে যখন ফুলগুলো ফুটবে আরও ভালো লাগবে। সকাল সকাল ব্রেকফাস্টের আয়োজন। আজকেও বানাবো এগ স্যান্ডউইচ, কিন্তু একটু অন্যভাবে, তাই তোমাদের সাথে শেয়ার করব। আগে তো দেখেইছিলে যখন এগ স্যান্ডউইচ বানিয়েছিলাম তখন ডিমটা গ্রেট করে দিয়েছিলাম। আজকে একটু অন্যভাবে। একটা ব্রেডে টমেটো কেচাপ, অন্যদিকের ব্রেডে লাগিয়ে নেব মেয়োনিজ। অন্যদিকে শসা, টমেটো আর পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ব্রেডের একটা দিকে সুন্দর করে সাজিয়ে নেব। আসলে এটা বার্গার টাইপ বানাতে চেয়েছি, কিন্তু খাবার সময় মনে হয়েছে ডিম গ্রেট করে যেটা বানায় সেটা অনেক বেশি খেতে সুবিধে হয়। এগুলো সব বাইরে দিয়ে একটু একটু করে বেরিয়ে যাচ্ছিল, তো তাই একটু অসুবিধে হচ্ছিল। কতগুলো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকেও গোল গোল করে কেটে ব্রেডের ওপর সুন্দর করে সাজিয়ে নিলাম। পরে অন্যদিকে ব্রেডটা দিয়ে এর ওপর চাপা দিয়ে একটু প্রেস করে দাবিয়ে দেবো, যাতে করে এগুলো আর খুব সহজে বেরিয়ে না আসতে পারে। স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা যাই হোক না কেন, স্যান্ডউইচের বাইরে যদি ক্রাঞ্চি ভাব না আসে একদমই ভালো লাগে না। আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমার স্যান্ডউইচ কতটা ক্রাঞ্চি হয়, চলো আর একবার দেখো। ব্যাস করে ফেলেছি পাকামো। দুটো তাল কিনে ফেলেছি, জানো তো। মা নেই, আমি যে কিভাবে এর বড়া করব আমি নিজেও জানি না, কিন্তু তাল দেখেই লোভ লেগে গেল। ভীষণ ভালোবাসি যে খেতে। ওকে যখন তালগুলো দেখালাম, দেখে বলল, ব্যাস নিজের বাস নিজেই নিয়ে ফেলেছো। আমিও মনে মনে ভাবলাম, সত্যিই মনে হয় নিজের বাস নিয়ে ফেলেছি। সকালবেলা কি রান্না করব এই ভাবনাটা একটা বিশাল বড় কাজ, জানো তো। অন্য সময় তো মা থাকে, এখন মা নেই, তাই বাবাকে আজকে জিজ্ঞাসা করেছিলাম বাবা কি খাবে। তো বাবা বলল আলু পটলের তরকারি খাবো, তাই আজকে বাবার জন্যই আলু পটলের তরকারি বানিয়েছিলাম। আলু আর পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। একদম সিম্পল রেসিপি। তারপরে হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি আর অল্প একটু গরম মশলা দিয়ে আবারও কষিয়ে নিয়ে আলু আর পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তরকারিটা এত ভালো হয়েছিল, বাবা আর কিছু নেয়নি, আলু পটলের তরকারি দিয়েই ভাত খেয়ে নিয়েছিল। যদিও আমি রান্না করেছিলাম ডাল, আর তার সাথে ও বাড়িতে হয়েছিল মাছের ঝোল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে বেরিয়েছিলাম একটু কাজে। তারপর সেখান থেকে গিয়েছিলাম একটা সুপার মার্কেটে। টুকটাক একটু কেনাকাটি ছিল। আমরা রিসেন্টলি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তারই একটু কেনাকাটি। কোথায় ঘুরতে যাচ্ছি, কারা কারা যাচ্ছি, সবটাই জানাবো তোমাদেরকে পরে। এত তাড়াতাড়ি জানিয়ে দিলে মজাটাই তো চলে যাবে, তাই না? যাই হোক, সুপার মার্কেট থেকে কাজ শেষ করে তারপরে দুজনে মিলে খেলাম একটু আইসক্রিম। তারপরে দুজনে মিলে চলে এলাম বাড়ি। সন্ধেবেলাতে টুপটাপ করে বৃষ্টি শুরু হয়েছিল, খুব বেশি একদমই বলবো না, ঝিরঝিরে বৃষ্টি বলা যেতে পারে। তাতেই মনে হলো মনটা একটু পকোড়া পকোড়া করছে, তাই জন্য বানিয়ে ফেললাম পকোড়া। কি কি দিয়ে বানালাম সেটাই তোমাদের দেখাচ্ছি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি করেছিলাম, তার সাথে ছোট্ট ছোট্ট দুটো আলু একদম মিহি মিহি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, আলু কুচি, আর অন্যদিকে ধনে পাতা কুচি, আর অনেকখানি লঙ্কা কুচি, আর তার সাথে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম একটু বেসন, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে একটু খাবার সোডায় এই পকোড়ার ক্রাঞ্চি ভাবটা নিয়ে আসে। একটু হলুদ গুঁড়ো আর কয়েকটা কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটুও জল দেব না, পেঁয়াজের জলে এটা সুন্দর মাখানো হয়ে যাবে। সবশেষে একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম। আবারও ভালো করে মাখিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে গড়ে নিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এদিক ওদিক উল্টে পাল্টে একটু সিম করে অনেকক্ষণ ধরে ভাজলে ভীষণ ক্রাঞ্চি হয় এই পকোড়া। লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে, তবেই সুন্দর ক্রাঞ্চি ভাবটা আসবে। ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। এবারে পকোড়া, মুড়ি আর চা দিয়ে ইভিনিং স্ন্যাক্সটা দারুণ জমজমার। যদিও পকোড়া খাওয়ার সময়তে বৃষ্টি একদম থেমে গেছিলো। ব্যাস আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা।